নমস্কার। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার খবর, আবহাওয়ার সংবাদ আপনাদের জানাবো। আহ, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? মূলত আজ যেভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, ভারী বৃষ্টিও হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের দু এক জায়গায় হয়েছে। অর্থাৎ এই যে ভারী বৃষ্টি এবং নিম্নচাপ, যে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং পশ্চিম ভাগে অবস্থান করছে, এই নিম্নচাপ কোন দিকে যাবে আর আগামীকাল থেকে বৃষ্টি কতটা হবে, সব মিলিয়ে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। যারা নিউজ 18 ডিজিটাল দেখছেন, একটু জানাবেন যে আমার আওয়াজ কি পরিষ্কার শোনা যাচ্ছে। যদি কেউ থাকেন একটু মেসেজ করে জানাবেন। এবং কে কোথায় আছেন, কেমন বৃষ্টি হলো? কলকাতার দক্ষিণ দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। যাদবপুর সহ গড়িয়া, বালিগঞ্জ, বিকেলের দিকে, সন্ধ্যের দিকে বেশ জমিয়ে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জল দাঁড়িয়ে গেছে। যাদবপুরের SC মল্লিক রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বালিগঞ্জের ফান রোড সহ বিভিন্ন জায়গায় কিছুক্ষণের জন্য জল দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই যে বৃষ্টি, বেশ কিছুক্ষণের ভালো বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টি হয়েছে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়েছে। গতকালও আমরা দেখেছি পুরুলিয়া, সেখানেও ভালো বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের কালিম্পংয়েও ভারী বৃষ্টি হয়েছে গতকাল। আজও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং রাতেও বৃষ্টি হতে পারে। মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলির দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী কাল পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবং তারপর বৃষ্টি, এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরছে। আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে নিম্নচাপটি মূলত দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ও পশ্চিম ভাগে পশ্চিমের জেলাগুলির উপর রয়েছে, এবং আগামীকাল সকাল পর্যন্ত পশ্চিমের জেলাগুলির উপর তার কিছুটা প্রভাব থাকবে এবং ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এবং উত্তর ছত্তিশগড় পর্যন্ত এই নিম্নচাপটি বিস্তার লাভ করবে। এবং তার ফলে এর যে শক্তি সেটা অনেকটা কমে যাবে। যদিও এই মুহূর্তে আরো একটি অক্ষরেখা, অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বাঁকুড়ার উপর দিয়ে একেবারে কাথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই যে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে এই দুইয়ের যোগফলে বৃষ্টি পরিমাণ দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, মূলত দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হয়েছে। উপরের দিকের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাঝারি, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই বৃষ্টি আগামীকাল কমবে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তবে আজকের থেকে বেশ কিছুটা কম থাকবে। মেঘলা আকাশ থাকতে পারে। তবে বুধবার, মঙ্গলবারের পর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। অর্থাৎ মাঝে মাঝে রোদ দেখা দেবে, এবং রোদ দেখা দিলেই যে জলীয় বাষ্প রয়েছে, অর্থাৎ 80 থেকে 90%, এই জলীয় বাষ্পের কারণে অস্বস্তি কিন্তু থাকবে, অস্বস্তি বাড়বে। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আজকের পর, অর্থাৎ আগামীকাল সকালের পর ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেভাবে আর থাকছে না। অন্তত শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মৎস্যজীবীদের অবশ্য আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ এই নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরলেও এখনো যে মৌসুমী অক্ষরেখা এবং এই নিম্নচাপ, তার ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর পূর্ব, উত্তর বঙ্গোপসাগর কার্যত, এবং কিছুটা যে মধ্য বঙ্গোপসাগর, ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, সেটাও কিছুটা উত্তাল থাকবে, সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে। আর তার ফলে যে পরিস্থিতি, তাতে কিন্তু বলা হয়েছে
মৎস্যজীবীদের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে আহ, আগামীকাল সমুদ্রে তাদের যেতে নিষেধ করা হয়েছে। এবার আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মঙ্গল বুধবার থেকে বৃষ্টি, অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বাড়তে পারে। বুধ এবং বৃহস্পতিবার আহ মূলত উপরের দিকে জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তো হবেই, দু এক জায়গায় ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকবে। তবে যেহেতু এই নিম্নচাপ সরে যাচ্ছে এবং মৌসুমী অক্ষরেখা সেটি সক্রিয় থাকলেও এই মৌসুমী অক্ষরেখাও ধীরে ধীরে উত্তরের দিকে অর্থাৎ ধীরে ধীরে বিহার ঝাড়খণ্ডের দিকে যদি সরে যায় এই নিম্নচাপের সঙ্গে, যেটা এক্সপেক্টেড, সেই কারণে এই বৃষ্টিটা বেশ কিছুটা কমে যেতে পারে। অর্থাৎ দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু তার বেশি নয়। অর্থাৎ যে ভারী বৃষ্টিটা গত 2 দিন ধরে বা 3 দিন ধরে হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে দিই যে মানে জুন মাসে যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি ছিল, এই জুলাই মাসের প্রথম সপ্তাহেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। উত্তরবঙ্গে ঘাটতি, দক্ষিণবঙ্গে কিছুটা সারপ্লাস, সব মিলিয়ে প্রায় স্বাভাবিক রাজ্যে বৃষ্টি। অর্থাৎ উত্তরবঙ্গে 14 থেকে 19% বৃষ্টি বেশি হচ্ছে, আর উত্তরবঙ্গে 25 থেকে 30% বৃষ্টি কম হচ্ছে, ঘাটতি থাকছে। অর্থাৎ 1-2 মিলিয়ে, অর্থাৎ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি হয়েছে, যেমন জুনে ছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহেও সেই ধারাই বজায় রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর এবং নদিয়া এবং মুর্শিদাবাদ, এই 3 জেলার ক্ষেত্রে রেকর্ড খুব খারাপ। 30% বেশি বৃষ্টি ঘাটতি রয়েছে, যে ঘাটতি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে। আপাতত এই পর্যন্তই। জুলাই মাসে আগামীতে কেমন বৃষ্টি হয় জানতে চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।